বলেন নবী কারা আপনারা বুঝেন, নবী এবং রসুল যারা। আমি সংক্ষেপে বলে ফেলতেছি। সিদ্দিক, সিদ্দিক কারা? সিদ্দিক নবীদের পরে বাকি সমস্ত মানুষের উপরে একটা মাকামের নাম হলো সিদ্দিক। মূলত হজরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি একাই সিদ্দিক না, সিদ্দিক উনি একজন। যে তো উনি কেমনে আমরা জানি? নবীজি ওনার নামের সাথে সিদ্দিক সরাসরি এই টাইটেল আল্লাহর নবী যোগ করে দিয়েছেন, ঘোষণা দিয়ে দিয়েছেন। বাকি পৃথিবীতে কিয়ামত পর্যন্ত সিদ্দিকের মাকাম থাকবে, আছে, ছিল। যেই মাকাম নবুয়তের নিচে, সেটা কারা কারা এটা শুধু আল্লাহই জানে, আল্লাহই জানে। আল্লাহর প্রিয় বান্দাদের, আল্লাহর নেক বান্দাদের একটা সর্বোচ্চ মাকামের নাম হলো সিদ্দিক। বাকি বুজুর্গানে দিন এভাবে বুঝায়, নবী বলে তাকে যিনি মনে হয় যেন সরাসরি আল্লাহকে দেখে দেখে একেবারে কাছের থেকে, আল্লাহর সামনের থেকে পুরা দিন সবকিছু বুঝে নেয়, তাকে বলে নবী। সিদ্দিক বলে তাকে যিনি সামনের থেকে না, কিছুটা দূরের থেকে আল্লাহ থেকে সরাসরি বুঝে নেয়, তবে একটু দূরের থেকে। এই একটা পার্থক্য, সামান্য একটা পার্থক্য, দূরত্বের একটা পার্থক্য, দূরত্বের। এজন্য হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে মক্কার কুরাইশরা বলছে, আবু বকর তোমার সঙ্গী মুহাম্মদ বলে নাকি গত রাতে এখান থেকে বাইতুল মুকাদ্দাস, সেখান থেকে আল্লাহর দরবার, ওইখান থেকে আবার কাবা শরীফ, মক্কা, এই সবটা সফর করে চলে আসছে। আবার বোর হইতে হইতে তোমার বন্ধু এটা বলতেছে, সঙ্গী মুহাম্মদ এখন তুমি কি কইবা? একদিন যায় কইছো না কইছো, এখন কি কইবা? এরম আশ্চর্য কথা 14 গোষ্ঠী তো দূরে থাক, 1400 গোষ্ঠীও তো শুনছে না। কথা বুঝেন নাই তো, এখন কি কইবা তুমি? তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু একটা প্রশ্ন করছে, যে আগে কসম করে বলো, সত্য বলো, এটা আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছিনি? কহ উনি তো কইছে। যদি উনি বলে থাকে তাহলে নিশ্চিত উনি সঠিক বলছে। কোমা কিতারে কেমনে তুমি এতটা নিশ্চিত হইলা? কয় যে উনি নিজে গিয়া আল্লাহর কাছ থেকে এই কথা শুনে আসছে। এটার চাইতেও তো বেশি আশ্চর্য, উনি জাগাত বইয়া থাকে 7 আসমানেরও বহু উপর থেকে, আরশে আজিম থেকে আল্লাহ জিব্রাইল পাঠাইয়া প্রতি সেকেন্ডে সেকেন্ডে কথা নাজিল করে। এটা তো আরো বেশি আশ্চর্য বেটা, এটাই আমি মানি, এটা মানতাম না কেন? কথা বোঝেন নাই আমি? উনি এনে কইতে দেরি, উনি এনে বলতে দেরি, প্রশ্ন আসতে দেরি। কতজনে তোমরা কত প্রশ্ন করি, আমরা কত মাসালা জানতে চাই, আমরা বলতে 1 মিনিট দেরি হয় না, বলতে না বলতেই আরশে আজিম থেকে জিবরাইল আইসা উত্তর দিয়া যায়। এটা কি আরো আশ্চর্য না? এটা তো উনি গিয়া খবর লইয়া আইছে, তো এটার আশ্চর্য কি আছে বেটা? এটার থেকে তো এটা আরো ডেয়ারি। আমি তো এইটাই মানি, তো এটা মানতাম না। সুবহানাল্লাহ। মেরাজ বহু কিছু, মেরাজ বহু কিছু শিখাইছে। মেরাজ শুধু খিচুড়ির ডেগরে কয় না, মেরাজ শুধু জিলাপি না, মেরাজ শুধু বিরিয়ানির ফুটলা না। আমরা দেশের কিছু আশেকের মেন হইল একটা নামে দিন তারিখ সন তারিখ দেবনে পারে বিভিন্ন নামে, শুধুমাত্র বাতের থালা বিরিয়ানির ডাক, এটা হলো মূল মাকসাদ। আমরা বুঝাই না মেরাজ অগণিত জিনিস আমাদেরকে শিখাইছে। মেরাজ শিখাইছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফের ময়দান থেকে রক্ত ঝরা পাথরের আঘাতের দেহ নিয়ে ফিরে আসছে, মক্কার কুরাইশরা বলছিল, মুহাম্মদ তোমার আসলে কোনো ইজ্জত নাই, তোমারে বাচ্চারা পর্যন্ত পাথর মারে, তোমার কোনো সম্মান নাই। আর তুমি কও আল্লাহ তোমার লগে আছে, কিতা আল্লাহ তোমার লগে আছে? তোমারে আমরাও দূরদার করে তাড়াই দিলাম, তায়েফে গেলা, সেখানেও বাচ্চারা পর্যন্ত, আরে ফুলাইনে দাঁড়িয়ে
আমারে, তার আবার ইজ্জত কি, তার আবার সম্মান কি? এইভাবে যখন তুচ্ছ-তাচ্ছিল্য করছে, তখন মক্কার অলিগলিতে সবাই টিটকারি করছিল, মোহাম্মদ আসলে তোমার কোনো ইজ্জত নাই, সম্মান নাই। তখন আমার আল্লাহ আরশে আজিমের মালিকের মহব্বতের জোশ উঠে গেছে, আল্লাহর রহমতের মহব্বতের দরিয়ায় ঢেউ খেলতে শুরু করছে। আল্লাহ বলে, জিব্রাইল আরে কি রে কয়, বেঈমানরা নাকি বলে আমার বন্ধুরে নাকি আমি ইজ্জত দেই নাই, সম্মান দেই নাই, আমি নাকি বন্ধুর সঙ্গে নাই। যা জিব্রাইল, বন্ধুকে আমার জমিন থেকে আমার কাছে নিয়ে আয়, ইজ্জত কারে কয় আমি দেখাই। এই জন্য তায়েফের ঘটনার পরে, তায়েফ থেকে ফিরত আসার পরে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজে নিয়ে কাছে বহাইয়া কইছে, বন্ধু যে জায়গায় আইনা আপনারা এখন দাঁড় করাইছি না, যেখানে বসাইলাম, এর নিচে আমার সমস্ত মাখলুকাত, এর উপরে শুধু আমি আল্লাহ, এর উপরে আর কোনো সৃষ্টি নাই, আপনি আমার সমস্ত মাখলুকাতের উপরে। এবার আল্লাহ বলে, বন্ধু এনে কেন আনছি জানেন? আপনার একটা জিনিস বুঝানোর জন্য আনছি। আল্লাহ বলে দোস্ত, ছোটবেলায় তাফসীরের মধ্যে আছে, তারিখের মধ্যে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জন্ম নিছে, ছোট্টবেলায় মা আমেনার কোলে প্রথম দিন বা দ্বিতীয় দিন আল্লাহ নবী মা আমেনার কোলে আল্লাহ ফেরেশতাদেরকে পাঠাইছে। ফেরেশতাদেরকে পাঠিয়ে আল্লাহ বলছে, ও ফেরেশতারা, আমার বন্ধুকে আমেনার কোল থেকে তুলে আনো। আমেনার কোল থেকে তুলে এনে আল্লাহ তাআলা বলছে, ফাতুফু বিহি মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা। ও ফেরেশতারা, আমার এই বন্ধুকে পুরা পূর্ব পশ্চিম দিগন্তের চতুর্দিকে আমার গোটা সৃষ্টি জগৎটার মধ্যে ঘুরে ঘুরে আমার সব সৃষ্টিকে দেখাও যে ও সৃষ্টি জগৎ, দেখো মাওলা তার বন্ধুরে কেমনে বানাইছে, দেখাও, ঘুরে দেখাও, তোমরা দেখাও, দেখাও। আল্লাহ যেন ডেকে ডেকে বলতেছে ফেরেশতাদের কোলে, ওই আসমান দেখো বন্ধু আমি কেমন সাজাইলাম, নাক দেখো, চোখ দেখো, ঠোঁট দেখো, হাসি দেখো, চেহারা দেখো। হ্যাঁ, এবার আল্লাহ তাআলা বললেন আরশে আজিমের কাছে নিয়ে আল্লাহ বলেন, বন্ধু মনে আছে ছোটবেলায় যখন কোলে ছিলেন, গোটা সৃষ্টি জগৎকে দেখাইছি যে তোরা দেখো আমার বন্ধুকে। বন্ধু আজ আপনাকে আনছি আরশে, এবার আপনি দেখেন গোটা সৃষ্টি জগৎকে। বুঝেন নাই? একবার আমনেরে দেখাইছি সবাই রে, এবার আমনে দেখেন সবাই রে। আপনারে এত উপরে আনছি, এখান থেকে আমনে তাকাইলে আমার গোটা সৃষ্টি আপনি দেখতে পাবেন। সুবহান সুবহান। 40 বছর বয়সে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের দাওয়াত দেওয়া শুরু করছে। কোরআন নাজিল হওয়া শুরু হয়েছে কোন দিন? 40 বছর বয়স। ও মাতে না, কত বছর বয়সে? এরপরে এই কোরআন যেদিন নাজিল হয়েছে সেটা মানেই হলো আল্লাহ বন্ধুর সাথে কথা বলতেছে। কোরআন কার কথা? 10 বছর একটানা কথা বলছে। নবীজির বয়স হয়েছে এখন 50। এই তায়েফ থেকে ফিরে আসার পরে 50 বছর শেষ হয়েছে। 10 বছর ধরে কথা বলে জিব্রাইল দিয়া। কারে দিয়া? 10 বছর পরে মাওলা জিব্রাইলকে ডেকে বলে, জিব্রাইল আজ 10টা বছর বন্ধুর সাথে তোরে দিয়া দিয়া কথা বলি, আর ভাল লাগে না, বন্ধুরে এবার নিজের কাছে বসাইয়া কথা বলতে চাই তোরে বাদ দিয়া। জিব্রাইল আমার বন্ধুরে আমার কাছে নিয়ে আয়, আমার পাশে বসাই, আমি একান্তে তোকে বাদ দিয়া নীরবে কিছুক্ষণ কথা বলি। ফাআওহা ইলা আবদিহি মা আওহা। এজন্য আল্লাহ তাআলা বলছেন, দোস্তকে আমি কাছে নিয়ে আসলাম। জিব্রাইল সিদরাতুল মুনতাহার কাছে থেকে গুড বাই জানাইছে, ইয়া রাসূলুল্লাহ আপনি সামনের দিকে যান, আমি আর যেতে পারবো না, আমার আর যাওয়া লাগবেও না, আমার আর অনুমতিও নাই, আপনি একাই কথা বলেন, আপনার জন্যই মালিকের এই মেহমানদারি। সুবহানাল্লাহ।